দেখো আমাদের এটা একটা ম্যাথ দেওয়া ছিল লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের দেখাইতে হবে। হ্যাঁ, তো আমরা পরবর্তীতে এটাকে আবার লিখতে হবে যে লেফট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড এই জিনিসটা লিখতে হবে। হ্যাঁ, তো এটা আর বারবার লিখতেছি না, আমি এইগুলো মিশাই দিয়ে এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, একবারে অ্যান্সারটা লেফট হ্যান্ড সাইড এইটা, আর আমরা অ্যান্সার দেখাবো এইটা, বুঝছো? তো এইটা একটু মিশাই দিলাম। তো এই ম্যাথটা দুই নিয়মে করা যাবে। সাধারণ যে নিয়মে আমরা নির্ণয় করি সেই নিয়মেও করা যাবে, বা তুমি যদি চাও যে ম্যাথটাকে কোনো সারি বা কোনো কলামে কিছু একটা কাজ করে, হ্যাঁ, কোনো একটা উপাদান জিরো তৈরি করি, তাহলে জিরো তৈরি করলে আমাদের ম্যাথটা খুব সহজে বা অল্প সময়ের মধ্যে সমাধান করা যায়। আমরা জানি যে কোনো উপাদান যদি জিরো হয় তাহলে সেই উপাদান ধরে যদি আমরা নির্ণয় করি তাহলে মানটা আসে জিরো। তো দেখো আমরা এই ম্যাথটার ক্ষেত্রে অ্যানালাইজ করে দেখেছি যে অনেক নিয়মে করা যায়, কিন্তু একটা নিয়মে করলে, একটা প্রসেস জাস্ট অ্যাপ্লাই করলে এই ম্যাথটা কি 2 লাইন বা 3 লাইনে সমাধান করা যায়। তো সেই প্রসেস বা সেই নিয়মটা আসলে কি, এটা তো তোমাদের জানতে হবে। তোমরা যদি সলিউশন দেখে করো তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবা না, বুঝছো? তো এগুলো দীর্ঘদিন প্র্যাকটিস করার পর কিন্তু এই জিনিসগুলো আসে। তো এগুলোই আমরা চেষ্টা করি তোমাদেরকে দেওয়ার, বুঝছো? তো দেখো এখানে যে প্রসেসটা সেটা হচ্ছে এখানে একটা কাজ করবা। দেখো এই যে 3 নাম্বার যে কলামটা আছে, আমরা জানি এটা 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, এটা হচ্ছে 3 নাম্বার কলাম। এটা হচ্ছে 1 নাম্বার কলাম C1 C2, এটা হচ্ছে কি C3, 3 নাম্বার কলাম। আমরা এই 3 নাম্বার কলামে এমন একটা কিছু করব, এমন একটা কিছু করব 3 নাম্বার কলামের 3টা উপাদানের মধ্যে 2টা উপাদানই জিরো হয়ে যাবে। তো সেই জিনিসটা আসলে কি, দেখো আমরা 3 নাম্বার কলামটার সাথে যদি বিয়োগ করি 1 নাম্বার কলাম ইন্টু এক্স প্লাস 2 নাম্বার কলাম ইন্টু ওয়াই যদি করি, তাহলে আমাদের এই অংশটা জিরো হয়। বলো যে হ্যাঁ বুঝলাম না, আপনি একটু দেখাই দেন। হ্যাঁ, অবশ্যই দেখাই দিলে অবশ্যই বুঝতে পারবা। দেখো তো ফার্স্ট অফ অল আমরা 1 নাম্বার কলাম যে উপাদানগুলো আছে যেমন আছে তেমনই রাখবো। আমরা শুধু কাজ করব 3 নাম্বার কলামে বি সি বিএক্স প্লাস সি ওয়াই, শুধু আমরা কাজ করব 3 নাম্বার কলামে। আমি বলতেছি যে 3 নাম্বারে আমরা করব সেটা হচ্ছে 3 নাম্বার কলাম বিয়োগ 3 নাম্বার কলামে কাজ করব দেখে আমি 3 নাম্বার প্রাইম দিছি। 3 নাম্বার কলামে আমরা যেটা করব 3 নাম্বার কলাম বিয়োগ 1 নাম্বার কলাম ইন্টু এক্স প্লাস 2 নাম্বার কলাম ইন্টু ওয়াই। বুঝতে পারছো? কিরে আবার আটকে গেছে নাকি? না ঠিকই তো আছে। এবার কম্পিউটারে আটকে গেছে। দেখো তো আমি এই যে শর্টকাট যে টেকনিকটা বা প্রসেসটা যে তোমাকে লিখে দিলাম, এটা অবশ্যই অবশ্যই ভালো করে মনে রাখবা। আর মনে রাখার একটাই উপায়, সেটা হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমার মনে থাকবে। দেখো আমরা করবো 3 নাম্বার কলামে আমরা কাজ করব যে 3 নাম্বার কলাম বিয়োগ 1 নাম্বার কলাম ইন্টু এক্স প্লাস 2 নাম্বার কলাম ইন্টু ওয়াই। দেখো তাহলে 3 নাম্বার কলামের উপাদান কি বলতো? বলো যে ভাই এক্স প্লাস বিওয়াই, এক্স প্লাস বিওয়াই, এটার সাথে কি করব বিয়োগ, এই যে বিয়োগ ক্লোজ C1 মানে 1 নাম্বার কলামের উপাদান হচ্ছে আমরা দেব প্লাস 2 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম আমরা জানি এটা হচ্ছে বি তার সাথে একটা ওয়াই গুণ দেবো, বুঝছো? এখন দেখো এটা প্লাস এটা কি মাইনাস, এর সামনে একটা প্লাস আছে এর সামনে মাইনাস, প্লাসে মাইনাসে কাটলে এখানে কি আসে জিরো আসে। আমরা জিরো তৈরি করতেছি, জিরো তৈরি করলে আমরা জানি যে একটা ম্যাথ সমাধান করা খুব ইজি হয়। এই কারণে আমরা কি এই প্রসেসটা অবলম্বন করে আমরা কি একটা ম্যাথকে জিরো করে আমরা কি খুব সহজে সমাধান করব। দেখো তো আমরা 3 নাম্বার কলামে যেহেতু কাজ করব, সেহেতু 3 নাম্বার কলামে শুধু যে একটা উপাদান দিয়ে অ্যান্সার করবা এমনটা কিন্তু না। হ্যাঁ, আরো 3টা উপাদান আছে, এইটাকেও আমাদের সেম প্রসেসে অ্যাপ্লাই করতে হবে। প্লাস এই যে উপাদান জিরোটাকেও আমাদের ওই প্রসেসে কি করতে হবে, এখানে বসাইতে হবে। দেখো তো আমরা এখন 2 নাম্বার যে উপাদানটা আছে মানে 3 নাম্বার কলামের, সেই 3 নাম্বার কলামের যে দ্বিতীয় উপাদানটা আছে সেই দ্বিতীয় উপাদানটাকে এখানে লিখে ফেলবো। সেই দ্বিতীয় উপাদানটা হচ্ছে বিএক্স প্লাস সিওয়াই, তারপর মাইনাস দেব, তারপর কি 3 নাম্বার কলামের উপাদান বিয়োগ মাইনাস 1 নাম্বার কলাম। তখন দেখো তুমি 2 নাম্বার কলামে 2 নাম্বার সারির যে উপাদানটা এটাকে যখন কাজ করবা তখন এই উপাদানটাকে নিবা, এই যে বিটাকে। তাহলে 1 নাম্বার কলামের উপাদান হবে বি ইন্টু এক্স মাইনাস 2 নাম্বার প্লাস 2 নাম্বার কলাম মানে এখানে কত আছে সি, আর এখানে হবে কি ওয়াই। হ্যাঁ, তারপরে জিরো জিরো মাইনাস, দেখো এখানে কি করতে হবে 3 নাম্বার কলাম
মাইনাস, তাহলে 3 নম্বর কলাম কোনটা 0 0 বসাইছি মাইনাস মাইনাস দিছি ব্র্যাকেট ক্লোজ 1 নম্বর কলাম ইনটু এক্স 1 নম্বর কলামের উপাদান কোনটা বলবো যে ভাইয়া ax প্লাস by তখন ছিল b এই কারণে আমরা ডিরেক্ট এখানে b বসাইছি এখন 1 নম্বর কলামের জায়গায় এখন আমরা কি বসাবো ax প্লাস by তাহলে ax প্লাস by এর সাথে আবার কি গুণ থাকবে x তো আমরা যদি ax প্লাস by এর সাথে x গুণ দেই তাহলে আমরা কি পাবো x দিয়ে একে গুণ তাহলে কি হবে ax স্কয়ার x দিয়ে একে গুণ করলে কি হবে প্লাস bxy হবে তাহলে আমরা এখানে ডাইরেক্ট গুণ করে কি মান পাবো বলো তো ax স্কয়ার প্লাস bxy এটা পাবো বুঝছো আচ্ছা তারপর এখানে কি আছে প্লাস এই যে প্লাসটা দিয়ে দিবা দেওয়ার পরে 2 নম্বর কলাম ইনটু y 2 নম্বর কলামের উপাদান কোনটা ভাইয়া 2 নম্বর কলামের উপাদান হচ্ছে by প্লাস cy সরি bx প্লাস cy তো এর সাথে কাকে গুণ দেবো y গুণ আছে তার মানে y কে যদি গুণ দাও y এর সাথে যদি bx গুণ করো তাহলে কি পাবা bxy পাবা প্লাস by যদি cy এর সাথে গুণ দাও তাহলে কি পাবা cy স্কয়ার পাবা কারণ y গুণ করলে কি হয় y স্কয়ার তো আমরা এখানে কি পাবো এই লাইনটা পাবো তো এখানে আমরা লিখতে পারি bxy প্লাস cy বুঝছো জাস্ট কি করলাম এই প্রসেসে যে শর্টকাট টেকনিকটা ছিল এটা দিয়ে আমরা এখানে জাস্ট কি করলাম কাজ করলাম হ্যাঁ তো যারা একদম নতুন তাদের একটু কষ্ট হবে বুঝতে তো অবশ্যই আগের ম্যাথগুলো করবা আগের ক্লাসগুলো করবা তাহলে এটাও খুব সহজে পানির মতো বুঝে যাবা বুঝছো ভয় খাওয়ার কিচ্ছু নেই তারপরেও যদি না বুঝো বলবা আমি আবারও তোমাদের এই 1 অধ্যায়ের উপর আবারও লাইভ ক্লাস নিয়ে আসবো আচ্ছা তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই উপাদানগুলো যেহেতু প্লাসে মাইনাসে এখানে কাটাকাটি করা যাচ্ছে তাহলে এখানে থাকতেছে কি a b x প্লাস by তারপর b c bx প্লাস cy এখানে এটা কাটাকাটি এটা প্লাস মাইনাসে কাটলে এখানে আসছে 0 এটা প্লাস মাইনাসে এখানে কাটলে আসছে 0 আর এখানে 0 তো কোনো ভ্যালু নেই থাকতেছে কি মাইনাস ax স্কয়ার প্লাস bxy যদি যোগ করো তাহলে কি হবে 2bxy হবে আর এখানে প্লাস কি থাকতেছে cy হ্যাঁ ব্র্যাকেট ক্লোজ করে দিবা এখন নিচে হয়তো দেখা যাবে আরেকটা লাইন লিখি দেখো আমরা জানি যে কোন নির্ণয়কের দুইটা উপাদান কি 0 হলে যদি আমরা এই কলাম ধরে একটা নির্ণয়কে সমাধান করি তাহলে এই কলামে 0 উপাদানকে নিতে হবে প্রথমে তাহলে তুমি যদি 0 উপাদান নিয়ে ক্যালকুলেশন করো তাহলে এটা বাদ যাবে থাকবে কি এটা থাকবে তখন এগুলো আড়াআড়ি গুণ করে আবার 0 এর সাথে তখন গুণ হয়ে যাবে গুণ করলে কিন্তু টোটালি 0 হয়ে যাচ্ছে হ্যাঁ তারপর এই 0 ধরে যদি তুমি ক্যালকুলেশন করো তারপরে কি হবে ম্যাথটা 0 হবে তারপরে আরেকটা উপাদান থাকবে সেটা কি এইটা এখন এইটাকে ধরে যদি তুমি সমাধান করো তাহলে এখানে থাকবে কি ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy এটা থাকবে এখন যখন তুমি এই উপাদানটাকে নিবা এই উপাদানটাকে নিলে এটা যে সারিতে যে কলামে আছে এগুলো কি যাবে বাদ যাবে তাহলে থাকবে কি ab bc থাকবে তাহলে থাকবে এখানে ab bc থাকবে এখন এগুলোকে কি করবা আড়াআড়ি জাস্ট গুণ করে দিবা তো এখানে একটু দেখো আমি উপরেগুলো একটু মিশাই দেব তোমাদের রেসপন্স যেহেতু একটু কম তো আমি উপরেগুলো একটু মিশাই দিচ্ছি তোমরা পরে আবার রিপিট করে নিও হ্যাঁ উপরে মিশাই করাই দেবো যদি রেসপন্স থাকতো তাহলে আমি আবারও বোঝাই দিতাম পরবর্তীতে হ্যাঁ আচ্ছা দেখো মাইনাস এখানে থাকতেছে কি ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy তারপর দেখো এগুলোকে আড়াআড়ি যদি গুণ করো a আর c গুণ করলে কি হবে বলো যে ভাইয়া ac হবে প্লাস বি সরি প্লাস হবে না কি হবে এখানে আজীবনের জন্য মাইনাস যখন আড়াআড়ি গুণ করবা বি আর বি গুণ করলে কি হবে বি স্কয়ার তো এটাই হচ্ছে কি বলতো ভাইয়া রাইট হ্যান্ড সাইড দেখানো হলো প্রমাণ করতে বলছে যেহেতু প্রমাণিত শেষ এটাই হলো কি ভাইয়া অ্যান্সার আশা করি এই ম্যাথটা ক্লিয়ার এখন আমরা পরবর্তী ম্যাথে চলে যাব হ্যাঁ তো এগুলোকে একটু মিশাই দিলাম এখন মনোযোগ দাও পরবর্তী ম্যাথের জন্য আচ্ছা এবার আসো পরবর্তী ম্যাথে কি আছে তোমাদের পরবর্তী ম্যাথে আছে 21 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট আসলে এটাই আসতে পারে এর বাইরে কোনো কিছু আসবে না হ্যাঁ 21 নম্বরে আছে প্রমাণ করো যে
প্রমাণ করো যে 1p স্কোয়ার p 1p স্কোয়ার p p1 এরকম ম্যাথ একটা করাইছিলাম, কিন্তু এটা একটু ব্যতিক্রমী। হ্যাঁ, p স্কোয়ার p তারপর হচ্ছে 1। আচ্ছা, এটা সমান আমাদের প্রমাণ করতে হবে, দেখো এটা সমান আমাদের প্রমাণ করতে হবে p কিউব মাইনাস 1 হোল স্কোয়ার। হ্যাঁ, এটা প্রমাণ করতে হবে। তো এই হলো কি তোমাদের একটা ম্যাথ। আরেকবার বুঝে নেই, তুমি কমেন্ট কি পরে আসলো, আমি তো মিশাই দিছি। আচ্ছা, তুমি আরেকবার রিপিট করে দেখিও, প্র্যাকটিস করিও। যদি না পারো পরবর্তীতে আমি কি করব, তোমাদের ক্লাসগুলো আবারও দরকার হয় 1-2 অধ্যায়ে আবারও মিড টার্মের আগে আবারও তোমাদের একটা মেগা ক্লাসে এগুলো বোঝাই দেবো, বুঝছো? তো আগে অবশ্যই নিজে নিজে একটু প্র্যাকটিস করবা, নোট দেবো, নোট দেখে দেখে হয় করবা। না হয় যদি কোনো লাইনে বুঝতে অসুবিধা হয় তাহলে আবার এই ক্লাসটা থাকবে, রেকর্ডেড থাকবে, এখান থেকে আবার একটু দেখে নিবা, যে লাইনে বোঝো না সেই লাইনটা কেটে কেটে দেখে নিবা, বুঝছো? আচ্ছা, যেহেতু মিশাই দিয়ে ফেলছি, আমি আগে দেখলে হয়তো মিশাই দিতাম না। হ্যাঁ, আচ্ছা দেখো, এই ছিল ম্যাথ, তোমাদের প্রমাণ করতে হবে এটা। তো আমরা প্রথমে প্রমাণ করতে বলছি, এটাকে আমরা ধরবো যে এটা লেফট হ্যান্ড সাইড, এভাবেও করতে পারো, সমস্যা নাই। হ্যাঁ, এটা মিশাই দিলাম, মনে করো এটা আমরা এখান থেকে এখন অ্যান্সার শুরু করতেছি, জাস্ট তোমাকে দেখানোর জন্য প্রমাণ, এই কথাগুলো সবগুলো লিখে দিছে। হ্যাঁ, তুমি চাইলে এটাকে লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে পারো, না দিলে এমনিতেও করতে পারো, সমস্যা নেই। লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, আমরা রাইট হ্যান্ড সাইডে কি এটা বাইর করবো, তাই তো? আচ্ছা, তো এই ম্যাথটাকে করার জন্য জাস্ট একটা কাজ করবা, এখানে একটু ইমাজিন করবা যে আসলে কি কি করলে এই ম্যাথটাকে জিরো তৈরি করা যায় বা ম্যাথটাকে খুব সহজে সমাধান করা যায়। তো এগুলো তোমরা তখনই বুঝতে পারবো, তখন এগুলো ম্যাথ বারবার করবা, প্র্যাকটিস করবা তখন। হ্যাঁ, এখন হয়তো বুঝবা না, এখন অনেকে বলবা যে ভাই আমাদের দ্বারা হচ্ছে না। আসলে কয়েকদিন পর দেখবা যে এগুলো ম্যাথ তোমাদের কাছে পানির মতো মনে হবে। হ্যাঁ, ঘাবড়ানোর কিছু নেই। দেখো, এই ম্যাথটাকে সমাধান করার জন্য বা এই ম্যাথটাকে খুব সহজে করার জন্য আমরা এতদিন ধরে অ্যানালাইজ করে দেখেছি যে এই 3টা কলাম, 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম, এই 3টা কলামে যদি 1 নম্বরে তুমি কি করো, যোগ করে দাও, তাহলে দেখবা যে 1 নম্বর কলামে আসবে a1 প্লাস p প্লাস p স্কোয়ার। সেম ভাবে 2 নম্বর কলামের যে 1 নম্বর কলামের 2 নম্বর সারির যে উপাদানটা থাকবে, এখানেও কি আসবে 1 প্লাস p প্লাস p স্কোয়ার আসবে। সেম ভাবে এখানেও 1 প্লাস p প্লাস p স্কোয়ার আসবে। তখন আমরা 1 প্লাস p প্লাস p স্কোয়ারটাকে কমন নিতে পারবো, তখন ওখানে কি চলে আসবে, 1 চলে আসবে। আর তখন যে কোনো সারি দুইটা যদি বিয়োগ করে দেই তাহলে আমাদের জিরো তৈরি হবে। হ্যাঁ, এখানে জাস্ট দুইটা জিনিস, একটা জিনিস জাস্ট মনে রাখবা যে প্রথমে আমরা 1 নম্বর কলামে 3টা কলামে যোগ করে দেব। দেখো, 1 নম্বর কলামে আমরা 3টা কলামে কি করব, যোগ করে দেব। আমরা 1 নম্বর কলামে কাজ করব, কি কাজ বলতো, 1 নম্বর কলাম প্লাস 2 নম্বর কলাম প্লাস 3 নম্বরে। সাইন নোট না দিলে কিন্তু অনেক টিচার ম্যাথ কেটে দিবি, বুঝছো? সাইন নোট এটা দিতে হবে। আচ্ছা, তো 1 নম্বর কলামে কাজ করতে চাচ্ছি, কি কাজ করতে চাচ্ছি, 1 নম্বর কলাম প্লাস 2 নম্বর কলাম প্লাস 3 নম্বর কলাম, মানে এই উপাদানগুলো সবাই 1 নম্বর কলামে আসে কি হবে, যোগ হয়ে যাবে, বুঝছো? আর বাকি যে উপাদানটা এখানে যেমন আছে তেমনই থাকবে। আশা করি ক্লিয়ার। তো উপরের সারিটার কাজ করলাম, এখন 2 নম্বর সারিটাও সেম কি হবে বলতো, এখানে হবে p স্কোয়ার প্লাস 1 প্লাস এটা এখানে যোগ হবে, তাহলে এখানে কি হবে, p হবে, বাকি এখানে থাকবে 1, এখানেও কি হবে, p হবে, এটা এদের সাথে আসে যোগ হলে কি হবে, 1 হবে, থাকবে কি এখানে p স্কোয়ার তো কি 1। আচ্ছা, এখন দেখো তো এখানে আছে 1 প্লাস p প্লাস p স্কোয়ার, এখানেও দেখো 1 প্লাস p প্লাস p স্কোয়ার, মানে এই লাইন আর এই লাইন কি সমান। আবার এখানেও দেখো 1 প্লাস p প্লাস p স্কোয়ার, এই লাইনও কি সমান। তো আমরা 1 নম্বর এই কলাম থেকে একটা জিনিস কমন নিতে পারি, এই যে 1 প্লাস p প্লাস p স্কোয়ার যদি তুমি কমন নাও তাহলে এখানে কি হবে, 1 প্লাস p প্লাস p স্কোয়ার যদি কমন নাও, এইটা এখানে কমন চলে গেছে, এখানে থাকবে 1, তাহলে এটাও তো এখানে চলে গেছে, 1 নম্বর কলাম থেকে নিছি মানে 3টা থেকে নিয়ে এসেছি, বুঝছো? তাহলে এখানেও কি থাকবে 1, আর এখানে বাকিগুলো কি থাকবে, p স্কোয়ার 1 p স্কোয়ার কি থাকবে 1। এখন তুমি যদি এক নম্বর সারি, আমরা জানি এটা হচ্ছে 1 নম্বর সারি, এটা হচ্ছে 2 নম্বর সারি, এটা হচ্ছে 3 নম্বর সারি। এখন যদি তুমি এই 1 নম্বর সারিটা 2 নম্বর সারিতে বিয়োগ করে দাও, তাহলে দেখো কি তৈরি হয়। আসলে 1 নম্বর সারিটা 2 নম্বর সারিতে যদি বিয়োগ করে দাও, তাহলে এখানে 1 মাইনাস এই 1 এর জায়গায় 1টা এখানে এসে বিয়োগ হয়ে যাবে, 1 মাইনাস 1 0 হয়ে যাবে। আবার 2 নম্বর সারিটা 3 নম্বর সারিতে যদি বিয়োগ করে দাও, তাহলে এই 1টা এখানে এসে কি হয়ে যাবে, -1 হয়ে যাবে, তাহলে 0 হয়ে যাবে। তার মানে দুইটা উপাদান 0 থাকবে, তখন একটা উপাদানকে নির্ণয় করলে আমরা শুধু আর কয়টা পাবো, 4টা উপাদান পাবো। সেই 4টাকে আর গুণ করে দিলে আমাদের অ্যান্সার শেষ। তো আমরা যেটা কাজ করব এখন,
আমরা যেটা কাজ করব এখন সেটা হচ্ছে কি আমরা এই 1 নম্বর সারিটা 2 নম্বর সারিতে বিয়োগ করে দেবো। তার মানে আমরা 2 নম্বর সারিতে কাজ করতে চাচ্ছি, 2 নম্বর সারিতে কাজ করতে চাচ্ছি। সেটা কি 2 নম্বর সারি বিয়োগ কি 1 নম্বর সারি, তাই তো। আবার এই 2 নম্বর সারিটা 3 নম্বর সারিতে বিয়োগ করে দেবো। তার মানে আমরা 3 নম্বর সারিতে কাজ করতে চাচ্ছি, যে 3 নম্বর সারি বিয়োগ 2 নম্বর সারি, এই কাজটা করব। হ্যাঁ, তো এখন আমরা শুধু কাজ করব 2 নম্বর আর 3 নম্বর সারি। তাহলে প্রথম সারির যে উপাদানগুলো আছে, সারিকে রো দ্বারা প্রকাশ, রো সারি ইংলিশ হচ্ছে রো, এই কারণে আর দ্বারা প্রকাশ করছে, বুঝতে পারছো। তাহলে দেখো আমরা 2 আর 3 কাজ করব, কিন্তু 1 নম্বরের উপাদানগুলো কিন্তু ঠিক থাকবে। হ্যাঁ, এখানে কি থাকবে, ঠিক থাকবে। শুধু আমরা কাজ করব কোথায়, 2 নম্বর সারিতে, 2 নম্বর সারিতে 2 নম্বর বিয়োগ 1 নম্বর। তাহলে 2 নম্বরের উপাদান হচ্ছে 1, 1 নম্বর উপাদান কি -1 হবে এখানে, এই কারণে এখানে বিয়োগ। হ্যাঁ, তারপর দেখো এখানে 2 নম্বর উপাদানে 1 আছে, 1 নম্বর উপাদানটা কি বলতো পি। সেম ভাবে এখানে কি আছে, পি আছে, 1 নম্বর উপাদানটা কি বলতো পি স্কোয়ার। তাহলে বড় থেকে ছোট হয়ে গেল। তাহলে এভাবে যদি করো তাহলে একটু ঝামেলায় পড়তে হবে হয়তো, হ্যাঁ একটু ঝামেলায় পড়তে হবে। দেখো আমরা যদি 1 নাম্বারটা 2 নম্বরে বিয়োগ করে দেই তাহলে আমাদের একটা ঝামেলা হচ্ছে, সেটা কি বলতো 1 মাইনাস পি আসতেছে আর পি মাইনাস পি স্কোয়ার আসতেছে। তার মানে আমাদের প্রমাণে তো এটা ছিল না, প্রমাণে ছিল কি, প্রমাণে ছিল এরকম ফেজ, কিন্তু তোমরাও পড়বা। হ্যাঁ, প্রমাণে ছিল পি -1 পি কিউব -1 এরকম একটা কিছু ছিল। হ্যাঁ, তাই তো। আচ্ছা দেখো, তার মানে আমরা এখানে প্রমাণে দেখতেছি পিটা সামনে 1টা কি পরে, হ্যাঁ মানে বড় তারপর কি ছোট। কিন্তু এখানে দেখো এখানে 1টা সামনে আসছে, আবার এই যে বড়টা পরে গেছে, পিটা কি ছোট, যেহেতু পি স্কোয়ার বড়, পি একটা ছোট, মানে ছোটটা কি পরে আসছে। তাহলে ছোট থেকে যদি বড় বাদ দাও তাহলে এখানে কি একটা মাইনাস আসতেছে, একটা ঝামেলা না। তো আমরা এই পদ্ধতিতে করলে আমরা দেখতেছি একটু ঝামেলায় পড়তে হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এই পদ্ধতিতে না করে আরো একটু অন্যভাবে চেষ্টা করি। কিভাবে আমরা করছিলাম কি 1 নম্বর সারিতে 2 নম্বর সারিতে বিয়োগ করতে চাইছি। এখন যেহেতু এইভাবে ঝামেলা হচ্ছে, সেহেতু আমরা একটা কাজ করব, যে 2 নম্বর সারিটা যদি 1 নম্বরে বিয়োগ করে তাহলে আসলে কি হয়, তখন হবে কি 1টা এখানে আসে বিয়োগ হয়ে যাবে, তাহলে পি -1 হবে, আর এটা এখানে বিয়োগ হলে কি হবে পি স্কোয়ার মাইনাস পি হবে, তখন কিন্তু প্রমাণের মতো মিলে যাবে, বুঝছো। তো এই যে ভুলগুলো কিন্তু তোমাদেরও হবে, তোমরা ম্যাথ যতই করো না কেন প্রমাণ করতে গেলে এরকম কিছু ফেস করবা। হ্যাঁ, তখন তোমাকে আরো একটু অন্যভাবে ট্রাই করে ম্যাথগুলো করতে হবে। দেখো যেহেতু আমরা দেখলাম যে এইভাবে ঝামেলা হচ্ছে, সেহেতু আমরা কি একটু অন্যভাবে ট্রাই করব। কিভাবে, দেখো এটা যা আছে তাই থাকবে আগে, 1 প্লাস পি স্কোয়ার। আমরা যেটা করব যে 1 নম্বর সারিতে এবার কাজ করব, সেটা কি বলতো 1 নম্বর সারি বিয়োগ 2 নম্বর সারি, এবং 2 নম্বর সারিতে আমরা কাজ করব, সেটা কি বলতো 2 নম্বর সারি বিয়োগ 3 নম্বর সারি, তাই তো। দেখো এবার আমরা কি করব, 1 নম্বর সারিতে কাজ করব, কি করব 1 নম্বর সারি বিয়োগ 2 নম্বর সারি। 1 নম্বর সারি উপাদান হচ্ছে 1, 2 নম্বর সারি উপাদান হচ্ছে 1, তাহলে 1 মাইনাস কি হবে এখানে 1 হবে। আবার এখানে তাহলে কি হবে পি, এই 1টা এখানে আসে কি হবে বিয়োগ হয়ে যাবে 1 হয়ে যাবে। আর এখানে কি আছে পি স্কোয়ার, এই পিটা এখানে 2 নম্বর সারি উপাদান, 1 নম্বরে গিয়ে কি হবে বিয়োগ হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা 2 নম্বর সারিতে কাজ করব, কি কাজ করব, এই 3 নম্বর সারিটা বিয়োগ করে দেবো। 3 নম্বর সারি উপাদান এটা এখানে আসে বিয়োগ হয়ে যাবে, তার মানে 1 - 1 হবে, পি স্কোয়ারটা এখানে কি হবে 1 - পি স্কোয়ার হবে। হ্যাঁ, আর 1টা এখানে এসে কি হয়ে যাবে পি -1 হয়ে যাবে। আচ্ছা, আর নিচের যে উপাদানগুলো আছে এগুলো যেমন আছে তেমনই থাকবে। হ্যাঁ, এগুলো কেন তেমনই থাকলো, কারণ এই সারির নিচে তো আর কোনো সারি নাই যে ওই সারিটা আনি এখানে বিয়োগ করবা ওইরকম নাই, যেহেতু ওইটা সিঙ্গেলে আছে সিঙ্গেলে থাকলো। আশা করি এই জিনিসগুলো এখন ক্লিয়ার। ভাইয়া নেট প্রবলেম তারপরও, আচ্ছা দেখো আমি তো ইয়াদি করাচ্ছি ডাটা, এখন এখান থেকে আশা করি সবার অনেক ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা এগুলো মিশাই দিয়ে আমাদের মেইন কাজ হয়ে গেছে, জাস্ট এখন আমরা কমন টমন নেবো, নিয়ে আনসার সাজাই দেবো, বসাই দেবো, শেষ। বুঝছো, তোমরা যদি বুঝে থাকো এখান থেকে বলো আমাকে, তোমরা যদি বুঝে থাকো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো। আরো একটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে, বুঝছো, তোমরা যদি তাড়াতাড়ি একটু বলো। আচ্ছা ক্লিয়ার। আচ্ছা দেখো আমি একটু এগুলো মুছাই দিয়ে দিই। একটু গরম লাগতেছে, ফ্যান জোরে দিলে আবার তোমরা ভয়েস শুনতে পারবা, একটু অসুবিধা হবে, পারবা না আর কি। দেখো এদিকে যা আছে তাই থাকবে 1 প্লাস পি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে হয়ে গেল 0, এখানে হয়ে গেল 1 + 1 - 1 মানে কি 0, +1 - 1 মানে কি 0, থাকবে কি নিচে 1, আর এখানে কি
থাকবে পি মাইনাস ওয়ান, নিচে কি আছে ওয়ান মাইনাস পি স্কোয়ার, আর নিচে কি আছে পি স্কোয়ার, তাহলে এখানে কি আছে পি স্কোয়ার মাইনাস পি, নিচে কি আছে পি মাইনাস ওয়ান, আর নিচে সবার নিচে আছে ওয়ান। আচ্ছা দেখো ওয়ান প্লাস পি স্কোয়ার। আচ্ছা এই জিরো দুইটার উপাদান তো আমাকে নির্ণয় করতেই হবে না, কারণ জিরোর মান নির্ণয় করলে জিরো আসবে, তাহলে এইটা বাদ এটা বাদ থাকলো কি শুধু ওয়ান। এখন যদি তুমি ওয়ানকে নিয়ে ক্যালকুলেশন করো, হ্যাঁ ওয়ানকে নিয়ে ক্যালকুলেশন করো, তাহলে এই উপাদান যে সারিতে আছে যে কলামে সেগুলো বাদ যাবে, থাকবে কি এই চারটা, তাহলে এখানে থাকবে পি মাইনাস ওয়ান, আর এখানে কি থাকবে ওয়ান মাইনাস পি স্কোয়ার, আর এখানে থাকবে পি স্কোয়ার মাইনাস পি, আর এখানে থাকবে পি মাইনাস ওয়ান। বুঝতে না পারলে অবশ্যই বলবো ভাই, এখন প্রথম তোমাদের একটু অসুবিধা হতে পারে, হ্যাঁ সবাই একটু কমেন্ট করবা, পরবর্তীতে হয়তো সমস্যা হবে না, কারণ পরবর্তীতে তোমাদের আমি এমন ভাবে তৈরি করব, দেখবা যে তোমরাই ম্যাথ শিখাচ্ছ সিনিয়রদের, বুঝছো, এমন ভাবে তৈরি করব, কারণ সেকেন্ড সেমিস্টার তোমাদের যে সিনিয়র গুলো আছে তাদের আমি এমন ভাবে তৈরি করছি, ওরাই এখন মানুষদের পড়াচ্ছে, বুঝছো, এই কারণে বললাম এই কথাটা। ওয়ান দিয়ে যদি এদের সাথে গুণ করো তাহলে এটাই হবে, তাহলে থাকবে কি পি মাইনাস ওয়ান, আর এখানে একটা জিনিস, আচ্ছা দেখো এখানে পি স্কোয়ার মাইনাস পি আছে, তো আমরা এখান থেকে একটা পি কমন নিতে পারি, বুঝছো, একটা কি নিতে পারি পি কমন নিতে পারি। দেখো পিটা যদি এদের সাথে আবার গুণ করে দাও তাহলে পি স্কোয়ার মাইনাস কি হবে পিটা, এই পিটা অনেক সাথে গুণ করলে কি হবে পি হবে, আবার উপরের লাইনে চলে যাবে, জাস্ট পিটাকে কমন নিচ্ছি। তো এখন ঝামেলা হচ্ছে কি বলতো, সবার সব এই যে পদটা দেখতেছে এই পদেও পি সামনে, এখানেও পি সামনে, এখানেও পি সামনে, এখানে পি অংশ, ঝামেলা না। তো এখানেও তোমাকে পিটাকে সামনে নিয়ে আসতে হবে। এখন বলবো যে হ্যাঁ পিটাকে কিভাবে সামনে নিয়ে আসবো, দেখো এখানে আছে মনে করো ওয়ান মাইনাস পি, একটু বোঝাই দিই ভালো করে, পি স্কোয়ার, তাই তো। এখন তুমি যদি সবার সাথে একটা মাইনাস গুণ করে দাও বা একটা মাইনাস কমন নাও, তাহলে এখানে কি হবে দেখো তো, ওয়ান মাইনাস প্লাস কি পি স্কোয়ার। বলবো যে ভাইয়া কেমনে হলো, দেখো তুমি যদি আবার এই লাইনকে ক্যালকুলেশন করো তুমি কিন্তু আবার ওই লাইনে পাবা, দেখো কেমনে, এই মাইনাসটা যদি সবার সাথে দেখো, মাইনাসটা এর সাথে গুণ আছে, এর সাথে গুণ আছে, মাইনাসটা যদি মাইনাস ওয়ানের সাথে গুণ করো তাহলে মাইনাস আর মাইনাস ওয়ান মানে কি হবে প্লাস ওয়ান হবে, মাইনাস আর এই যে প্লাস তাহলে কি হয়ে যাবে মাইনাস আর প্লাস আমরা জানি কি হয় মাইনাস, কি হয়ে যাবে পি স্কোয়ার। দেখো এই লাইনকে ক্যালকুলেশন করলে আবার ওই ঘুরুলটি ওই এই লাইনে চলে আসতেছি ওয়ান মাইনাস পি স্কোয়ার। হ্যাঁ আবার এই লাইনকে যদি তুমি এই লাইন থেকে যদি একটা মাইনাস কমন নাও, দেখো আবারও বলতেছি এই লাইন থেকে যদি তুমি একটা মাইনাস কমন নাও তাহলে এখানে প্লাস ছিল, এখানে কি হবে মাইনাস ওয়ান হবে, এখানে মাইনাস ছিল, এখানে কি হবে প্লাস পি স্কোয়ার হবে, বুঝছো, এই হচ্ছে কথা। তো এটাকে যদি এখন তুমি সাজায় লেখো তাহলে পরবর্তীতে লেখা যায় এই যে প্লাস পি স্কোয়ারটাকে আমরা সামনে লিখতে পারি প্লাস পি স্কোয়ার, আর মাইনাস ওয়ানটাকে আমরা পরে লিখতে পারি, হ্যাঁ সামনে প্লাস রাখার দরকার নেই। তো এই হচ্ছে কথা। তাহলে আমরা এই লাইনটা এখানে এই লাইনটার পরিবর্তে আমরা মাইনাস ব্র্যাকেট পি স্কোয়ার মাইনাস ওয়ান এটা এখানে লিখতে পারি, তাহলে মানে আমরা এখানে লিখতে পারি পি স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে যা আছে তাই, বুঝতে পারছো, এই হচ্ছে ব্যাপার। উফ নেট কি ঠিক আছে না কি যে আল্লাহ জানি, বুঝলাম না, নতুন করে মনে হয় রাউটার লাগাইতে হবে। আচ্ছা দেখো ওয়ান মাইনাস প্লাস পি পি স্কোয়ার। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো, বলবো যে হ্যাঁ কি জিনিস লক্ষ্য করবো, দেখো পি মাইনাস এটা যা আছে তাই থাকলো, পি ইন্টু পি মাইনাস ওয়ান এটা যা আছে তাই থাকলো, এখানে একটু লক্ষ্য করো, দেখো পি স্কোয়ার মাইনাস ওয়ান। তো আমরা একটা জিনিস জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো। তো এখানে এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, ওয়ানের উপর একটা স্কোয়ার তো থাকতেই পারে, তাহলে এ মাইনাস বি এটা সূত্র কি একটা প্লাস একটা কি মাইনাস, ক্লিয়ার। আর এখানে আছে কি বলতো পি মাইনাস ওয়ান। এখন তোমরা দেখো যে এখানেও আছে পি মাইনাস ওয়ান, এখানেও আছে পি মাইনাস ওয়ান, এখানেও আছে পি মাইনাস ওয়ান, এখানেও আছে পি মাইনাস ওয়ান। তো আমি এই যে 1 নম্বর সারি থেকে পি মাইনাস ওয়ানটাকে কমন নিতে পারি, আবার আমি 2 নম্বর সারি থেকে পি মাইনাস ওয়ানটাকে কি নিতে পারি কমন নিতে পারি। কমন নিলে তো আমাদের ম্যাথটা আরো ছোট হয়ে যাচ্ছে। তো তোমরা একটু যদি বুঝে থাকো বলো, আমি উপরে গুলো একটু মিশাই দিচ্ছি। হ্যাঁ উপরে গুলো হয়তো সবাই বুঝছো আশা করি, তো উপরে গুলো এখন আমি মিশাই দিচ্ছি। আচ্ছা দেখো 1 প্লাস পি
স্কোয়ার। তো দেখো আমি এই 1 নম্বর সারি থেকে p-1টাকে কমন নেব। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো 2 নম্বর সারি থেকেও কমন যাচ্ছে p-1, তাহলে এটাকেও আমরা কমন নেই, p-1টাকে কমন নেই। তাহলে থাকবে কি এখানে, এটা আর এটা কমন গেছে, তাহলে এখানে মাইনাস p+1, আর এখানে এটা তো কমন গেছে এখান থেকে নাকি, তাহলে এখানেও পরে থাকবে কি, একটু ক্যালকুলেশন করো তাহলে তোমার অ্যান্সারটা চলে আসবে। দেখো তো এইটা আর এটা দেখতে সেম, আমরা জানি যে x ইন্টু এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার। সেম ভাবে এখানে আমরা লিখতে পারি, এই দুটো মিলে কি লিখতে পারি, স্কোয়ার লিখতে পারি। তারপর এইটা আর এটা কি আড়াআড়ি গুণ করো, তাহলে 1 আর 1 গুণ করলে কি হবে, 1 হবে। তারপর একটা সূত্রে কি বা আজীবনের জন্য একটা কি দিতে হয়, মাইনাস দিতে হয়। এই পি দিয়ে তারপর কি এটাকে আড়াআড়ি গুণ, পি দিয়ে এদেরকে গুণ করো, দেখো এখানে মাইনাস আর সূত্রে একটা মাইনাস, এখানে কি হয়ে যাবে প্লাস, পি +1 কে গুণ করো তাহলে কি হবে প্লাস পি। হ্যাঁ, আচ্ছা দেখো তো অ্যান্সার কিন্তু প্রায় হয়ে গেছে। এটা বড় একটা ম্যাথ, ঝামেলার একটা ম্যাথ। দেখো আমরা এখানে বা চিহ্ন কেন দিচ্ছি, এখানে বা চিহ্ন হবে না, এটা চিহ্ন হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো তো এই লাইন আর এই লাইন এটা দেখতে সেম না, জাস্ট এখানে মাঝে পি স্কোয়ার আছে, এখানে পরে এটা প্লাসের সময় তুমি সামনে আর পেছনে রাখতেই পারো। এইটা আর এইটা যেহেতু দেখতে সেম, তাহলে আমরা এখানে লিখতে পারি 1 + p+p² অল স্কোয়ার, আর এখানে কি আছে p-1 অল স্কোয়ার। ক্লিয়ার? আশা করি বিষয়গুলো ক্লিয়ার। আচ্ছা দেখো এখন এর উপর স্কোয়ার, এর উপর স্কোয়ার, আমরা এখানে একটা কাজ করতে পারি না, 1 + p+p² ইন্টু p-1 এর উপর একটা অল স্কোয়ার দিতে পারি। এই স্কোয়ারটা এর সাথেও আছে, এর সাথেও আছে, দেখছো এই স্কোয়ারটা এর সাথেও আছে, এর সাথেও আছে। ক্লিয়ার? আচ্ছা দেখো তো আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি না, p³ - 1 এই যে অল স্কোয়ার আছে, অল স্কোয়ার দিয়ে দাও। এখন বলো যে হ্যাঁ বুঝলাম না, এইটাকে ধরো এ, এটাকে ধরো বি, তাহলে a³ - b³ এর সূত্র কি, এখানে স্কোয়ার যেটা ছিল ওটা লিখছি, কিন্তু a³ - b³ এর সূত্র আমরা জানি যে a - b অনুসিদ্ধান্ত একটা আছে, একটা অন্য সূত্র আছে, তোমরা সূত্রগুলো দেখবা, দুইটা সূত্র কিন্তু। হ্যাঁ, আমরা জানি যে p- বা a³ - b³ এর সূত্র হচ্ছে a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²। বি বলতে 1 এর উপর স্কোয়ার দেওয়া যে কথা, না যাওয়া সে কথা। আর এখানে কি এ বি, এ তো আছে, বি বলতে কি 1, তো পি এর সাথে কিছু নেই মানে একটা 1 গুণ আছে। তো এটা কার সূত্র, a³ - b³ এর সূত্র, আর স্কোয়ার যা ছিল তাই। তো এটাই হচ্ছে আনসার, প্রমাণিত। হ্যাঁ, প্রমাণিত। ক্লিয়ার? হ্যাঁ, আরে এই যে নেটটা নিয়ে আর পারতেছি না আমি, নেটটা আজকে কি শুরু করলো আল্লাহ মাহবুব জানে, আবার কি ডাটাটা দেই নাকি। আসলে এই নেটটা খারাপ, বুঝছো। কালকে শুক্রবার আছে, দেখি। আচ্ছা, তো এই ছিল আজকের ম্যাথ। আর এখান থেকে আর কি আরো ম্যাথ আছে কি, আরেকটা ম্যাথ করাই দিই, যদি প্রমাণগুলো আসে না, এই ম্যাথটা করাই দিলে এই অধ্যায়ের ম্যাথ শেষ। আর বলবো যে ভাই এখানে তো আরো একাধিক প্রমাণ আছে, আমাদের ইনস্টিটিউটের স্যারগুলো তো অনেক প্রমাণ করায়, কিন্তু দেখো এতগুলো প্রমাণ কিন্তু দরকার হয় না। আর এই প্রমাণগুলো যে তোমাদের সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টারে বা অন্য কোনো সেমিস্টারে কাজে লাগবে এমনটা কিন্তু না, বুঝতে পারছো। এই বিষয়গুলো তোমাদের জাস্ট দেওয়া হয়েছে কেন, যে তোমাদের বেসিক বা তোমাদের যে বেসটা প্লাস মাইনাসের যে হিসাবগুলো, এই হিসাবগুলোকে ক্লিয়ার করার জন্য, বুঝতে পারছো। তো এগুলো তোমাদের পরবর্তীতে তেমন একটা কাজে লাগবে না, যে কয়টা কাজে লাগবে তখন তোমরা এগুলো এমনিতেই পারবা, বুঝছো। তখন যখন বড় হবা, ব্রেন প্রসারিত হবে, তখন তোমরা এমনিতেই ইজিলি খুব ইজিলি এগুলো করতে পারো, বুঝছো। এখন এতগুলোতে সময় দেওয়ার কোনো দরকার নাই, কারণ তোমাদের সামনে পরীক্ষা, আবার ফির 2 মাস পর মিড টার্ম পরীক্ষা, বুঝতে পারছো। তো এই কারণে আমি তোমাদের যা পড়াচ্ছি এগুলোই পড়ো, আমি তারপরও পরীক্ষায় কিন্তু আসবে না, তারপর বেশিই পড়াচ্ছি বলতে গেলে। হ্যাঁ, তো পরীক্ষায় যে কয়টা আসে আমি তোমাদের অবশ্যই দাগাই দেবো, সেগুলোই পরীক্ষার আগে আগে প্র্যাকটিস করবো। আর এখন থেকে আমি যা যা করাচ্ছি এর বাইরে কোনো কিছু করার দরকার নাই, এগুলোই তোমরা বারবার প্র্যাকটিস করবা। হ্যাঁ, আচ্ছা, একটা অধ্যায় নিয়ে আমি 3টা ক্লাস দিলাম, হ্যাঁ, তোমাদের বোঝানোর বা তোমাদের সুবিধার্থে। আমি কখনো কিন্তু একটা অধ্যায় 3টে ক্লাস দেই না, বুঝছো, কিন্তু প্রথম প্রথম দিলাম। হ্যাঁ, তোমরা যেন একটু বুঝতে পারো, যেহেতু প্রথম ডিপ্লোমাতে আছো, হ্যাঁ, বুঝতে অসুবিধা হতে পারে। সবগুলোকে ধীরে ধীরে বোঝানোর জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটু ক্লাসগুলো পার্ট বাই পার্ট করে দিচ্ছি। হ্যাঁ,
দেখো এবার যে ম্যাথটা আছে, প্রমাণ করো যে a প্লাস বি প্লাস টু সি, তারপর এখানে সি, তারপর এ, তারপর 2 নম্বরে এখানে কি আছে বি প্লাস সি প্লাস 2ac, তারপর নিচে আছে এ, আর এখানে আছে বি, আর নিচে আছে সি প্লাস এ প্লাস 2b। এই হচ্ছে তোমাদের একটা ম্যাথ। এটা সমান তোমাকে দেখাইতে হবে, এটা সমান তোমাকে দেখাইবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি অল কিউব। বুঝতে পারছো? এটা সমান তোমাকে এটা দেখাইতে হবে। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের ম্যাথ। আচ্ছা, তো এটা তোমাকে যখন প্রমাণে একটু লক্ষ্য করবো, আমি আগেও বলেছি যে প্রমাণ করার ক্ষেত্রে প্রমাণে একটু লক্ষ্য করবো যে প্রমাণে কি আছে, এ প্লাস বি প্লাস সি আছে। তো আমরা এখানে আসলে কি করব বলতো, আমরা যদি এখানে 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার, আমরা প্রথম বা দ্বিতীয় যে ম্যাথটা করলাম না, যে 1 নাম্বার কলামে 3টা উপাদানে কি করেছিলাম, যোগ করে দিয়েছিলাম, সেই যোগটাই আমরা করব। দেখো যোগটা করলে আসলে আমাদের কি হয়, দেখো 2c 2b, দেখো যোগটা করলে আমাদের আসলে কি হয় দেখো। তাহলে আমরা যেটা করতে যাচ্ছি, 1 নাম্বার কলামে 3টা কলামে এটা কি করতে চাচ্ছি, যোগ করতে চাচ্ছি। তাহলে বলো তো 1 নাম্বার কলামে কি আছে, আমি একটু রাফ করে দিই, কারণ ম্যাথের ভিতরে করতে গেলে একটু সময় লাগে, বেশি বড় হয়ে যাবে। হ্যাঁ, করতে যাচ্ছি 1 নাম্বার কলাম যোগ 2 নাম্বার কলামের উপাদান এ প্লাস 3 নাম্বার কলামের উপাদান। তাহলে এ আর এ যদি এখানে কি আছে, যোগ আকারে আছে, তাহলে আমরা লিখতে পারি 2a প্লাস বি, এখানে কি সরি বি আছে, হ্যাঁ এই যে বি, তাহলে বি আর বি যোগ করলে কি হয় 2b প্লাস এখানে কি আছে 2c। তাহলে মানে আমরা এখানে কি পাবো বলতো, 2a প্লাস 2b প্লাস কি পাবো 2c পাবো, আর বাকি যে উপাদানগুলো যেমন আছে তেমনই থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, তো আমি এখানে আসলে কি কাজ করলাম, 1 নাম্বার কলামে 1 নাম্বার কলাম প্লাস 2 নাম্বার কলাম প্লাস 3 নাম্বার কলাম করছি, তাই তো? দেখো না বুঝলে আবার তোমরা এইভাবে রাফ করবা, হ্যাঁ রাফ করে করে করবা, কারণ ম্যাথের ভিতরে করতে গেলে দেখবা যে অনেক বড় লাইন হবে, খাতায় ধরবে না। আচ্ছা, আবার আমরা তাহলে কি করব, এই 1 নাম্বার কলামে এই উপাদানটা প্রত্যেকটা উপাদান যোগ করবো, মানে সি প্লাস এই যে এই উপাদানটা বি প্লাস সি প্লাস 2a প্লাস কি হবে এই যে এই উপাদানটা বি, এখানে যোগ হয়ে যাবে। তার মানে এখানেও আমরা লিখতে পারি এই যে 2aটাকে আমরা সামনে লিখতে পারি, যেহেতু এটাকে সামনে লিখলাম, আর বি যোগ করলে হবে 2b প্লাস সি আর সি যোগ করলে কি হবে 2c। এখানেও আমরা কি পাবো বলতো, 2a পাবো, 2b পাবো প্লাস 2c পাবো। সেম ভাবে তার মানে আমরা এই লাইনেও কি ওই লাইনটাই পাবো, যদি তুমি যোগ করো তাহলে এখানেও পাবা 2a প্লাস 2b প্লাস 2c। ক্লিয়ার? আর বাকি যে উপাদানগুলো এখানে যা ছিল তাই এখানে হবে, b প্লাস সি প্লাস 2a, নিচে হবে a, আর এখানে বি আছে এখানে হবে বি, আর নিচে হবে কি সি প্লাস এ প্লাস 2b। ক্লিয়ার? আশা করি বিষয়গুলো ক্লিয়ার। এই জিনিসগুলো যদি বুঝতে পারো না, তাহলে তোমাদের জন্য বা তোমার জন্য ম্যাথগুলো খুব ইজি হবে, বুঝছো? আচ্ছা, আর এই সাইড নোটটা অবশ্যই লিখবা, অবশ্যই লিখবা, ভুললে চলবে না। আচ্ছা, তো এখন দেখো পরবর্তী লাইনে একটু লক্ষ্য করো, এখানে পরবর্তী লাইনে লক্ষ্য করো, দেখো এই 1 নাম্বার কলাম থেকে এই উপাদানটাকে আমরা কমন নিতে পারবো, 2a 2b 2c, এখানেও 2a 2b, এখানেও সেম আছে নাকি, তো এটাকে আমরা কি নিতে পারি, কমন নিতে পারি, 2a প্লাস 2b প্লাস 2c, এটাকে আমরা কমন নিতে পারি। কমন নিলে এখানে কি দেখবো 1 1 1, এখানে থাকবে a, b প্লাস c প্লাস 2a, এখানে থাকবে a, এখানে থাকবে কি b প্লাস b, তারপর এখানে কি থাকবে b, আর এখানে থাকবে সি প্লাস এ প্লাস 2b, তাই তো? এটা থাকবে, শুধু এইটাকে কমন নিচে থেকে এখানে 1, আর বাকিগুলো যা আছে কি তাই। হ্যাঁ, আচ্ছা, তো এখান থেকে নিচে মনে হয় না দেখা যাবে, তো যদি বুঝে থাকো বলো, আমি আবার উপরে গুলো মিশাই দেবো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, একটু রেস্ট নিই, দিয়ে অবস্থা খারাপ। আর একবার বুঝুন, ঠিক আছে? আমি ক্লান্ত হয়ে গেছি রে, সারাদিন ক্লাস, কি আর করব।
উফ, দেখো আমি 1 নাম্বার কলামে 3টা কলামে কি করছি, 1 নাম্বার কলাম 2 নাম্বার কলাম 3 নাম্বার যোগ করছি। 1 নাম্বার কলামের উপাদান কোনটা বলো তো? বলবা যে ভাইয়া a প্লাস বি প্লাস, বলবা যে ভাইয়া কি a প্লাস বি প্লাস কি সি। তারপর কি 2 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম কোনটা a, 2 নাম্বার কলাম কোনটা a প্লাস 3 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম কোনটা বি। এখন এটাকে যদি ক্যালকুলেশন করো, a আর a যোগ করলে কি হয় 2a, b আর b যোগ করলে কি হয় 2b প্লাস সি আর এখানে 2c ছিল না, হ্যাঁ 2c, তো এখানে 2c আছে 2c। তাহলে দেখো তো আমরা ওই অনুযায়ী করলে কি পাবো 2a 2b 2c, তাহলে মানে আমরা এখানে কি পাবো 2a 2b 2c যদি এই রুলসটা ফলো করি, বুঝতে পারছো? সেম ভাবে যদি এটা তিনটে যোগ করি 1 নাম্বার কলামে, তার মানে আমরা এটা পাবো। সেম ভাবে এটা 3 নাম্বার কলামে যোগ করলে আমরা এটা পাবো। ক্লিয়ার? এখন এটা দেখতে যেহেতু সেম, আমরা এটাকে কমন নিতে পারি, তাহলে এখানে 1 হবে, এটা এখানে কমন নিছি 1 হবে, এটা এখানে কমন নিছি এটা 1 হবে, আর বাকি যা আছে তাই। বুঝছো? এবার তাড়াতাড়ি বলো তো, আরেকবার বুঝান, বুঝছো কি সাব্বির? এখন দেখো পরবর্তী লাইনে আমি এগুলো একটু মিশাই দেই। পেইড গ্রুপে এই কারণে আমাকে ক্লাস নিতে ইচ্ছে করে না, বুঝছো? এরা পরবর্তীতে রেকর্ডেড দেখে। হ্যাঁ, তাহলে দেখো এদিকে যা আছে তাই থাকবে 2a প্লাস 2b প্লাস 2c, এটা থাকলো। আচ্ছা দেখো এখন এখানে একটা জিনিস কি করা যায় আসলে, এখানে এমন একটা জিনিস করতে হবে যেন কোনো সারিতে বা কোনো কলামে জিরো তৈরি হয়। দেখো আমরা যদি 2 নাম্বার সারিতে 1 নাম্বার সারিটা বিয়োগ করে দেই, এখানে 1টা এখানে আসে মাইনাস হবে 0 হবে, আর এই এটা এখানে মাইনাস হবে, তাহলে 2a আর a বাদ গেলে এখানে একটাই থাকবে। হ্যাঁ, বিটা এখানে গেলে কি হবে 0 হবে, 0 হবে না, b মাইনাস b মানে কি 0, আমাদের জন্য সুবিধা হচ্ছে। তো আমরা ওই কাজটাই এখানে করব। তো আমরা এখানে কাজ করব কি বলতো, আমরা এখানে কাজ করব হচ্ছে 2 নম্বর সারিতে, সারিকে রো দ্বারা প্রকাশ করা হয়, 2 নম্বর সারিতে 2 নম্বর সারি বিয়োগ 1 নম্বর সারি করব, এবং এই 2 নম্বর সারিটা আবার 3 নম্বর সারি, তো আমরা কি করে দেব বিয়োগ করে দেব। 2 নম্বর সারিটা যদি 3 নম্বরে বিয়োগ করি তাহলে আসলে কি হয়, হয় না। আমরা 1 নম্বর সারিটা 3 নম্বর সারিতে আমরা কি করব বিয়োগ করব, 1 নম্বর সারি 3 নম্বর সারিতে ডাইরেক্ট বিয়োগ করব, তাহলে 1টা এখানে আসে 1 বিয়োগ হবে, এটা এখানে আসে কি হবে বিয়োগ হবে 0 হয়ে যাবে, বিটা এখানে আসে বিয়োগ হলে কি হবে c প্লাস a প্লাস 2b থেকে একটা b বাদ গেলে একটা b থাকবে। তো দেখো এটা মুখে মুখে না বলে আমরা গাণিতিক ভাবে করি, তার মানে আমরা এখানে কাজ করতে চাচ্ছি 3 নম্বর কলামে, যে 3 নাম্বার কলাম বিয়োগ কি 1 নাম্বার কলাম। তো আমরা 2 নাম্বার কলামে আগে কাজ করব, তো 1 নাম্বার কলামটা কিন্তু ঠিক থাকবে। হ্যাঁ, এখানে যা আছে তাই থাকলো। আচ্ছা 2 নাম্বার কলামে কাজ করব, 2 নাম্বার বিয়োগ 1 নাম্বার, 2 নাম্বার বিয়োগ 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে 1 বিয়োগ 1 নাম্বার হচ্ছে কি এই 1 হবে এখানে। তারপর 2 নাম্বার কি বলতো, 2 নাম্বার এখানে হচ্ছে কত b প্লাস c প্লাস 2a মাইনাস মাইনাস 1 নাম্বার কলামের উপাদান কোনটা এ, সরি এটা সারি কলাম, এই দিকের গুলো হচ্ছে সারি, বুঝছো? তারপর দেখো এই যে 3 নাম্বার কলাম বা 2 নাম্বার সারি যে উপাদানটা আছে, এই উপাদানটা এখানে কি হবে 1 নাম্বার সারি যে উপাদানটা আছে এটা হবে কি এখানে আসে বিয়োগ হয়ে যাবে, তাই তো? এই রুলস অনুযায়ী 2 নাম্বার বিয়োগ 1 নাম্বার সারি, বুঝছো? তারপর দেখো আমরা 3 নাম্বার সারিতে 3 নাম্বার সারি বিয়োগ 1 নাম্বার সারি করব, তাহলে 3 নাম্বার সারি হচ্ছে 1, এই যে কলম তো ডিস্টার্ব দেওয়া শুরু করছে রে। দেখো 3 নাম্বার সারি হচ্ছে 1, তাহলে 3 নাম্বার সারিতে আমরা কি করবো 1 নাম্বার সারিটা বিয়োগ করে দেবো। 1 নাম্বার সারি উপাদান কত 1, এটা মাইনাস হয়ে যাবে, আর এখানে কি হবে a মাইনাস a হবে, আর এখানেও হবে সেম ভাবে c প্লাস a প্লাস 2b মাইনাস এখানে কি হবে বলতো 1 নাম্বার সারির উপাদানটা বিয়োগ হবে, 1 নাম্বার সারির উপাদান কত b, এই যে b এখানে বিয়োগ হয়ে গেল। তোমরা কি ক্লিয়ার সবাই? আশা করি তো ক্লিয়ার হওয়ার কথা। তো এটা একটু মিশাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আমরা ওই যে রুলস গুলো বা এই নিয়মগুলো বা শর্টকাট গুলো এগুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভালো করে। হ্যাঁ, আচ্ছা দেখো তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 2a প্লাস 2b প্লাস 2c, এদিকে যা আছে তাই থাকলো, এদিকে যা আছে তাই থাকলো। এখানে আসলে কি কি হইলো, যেমন এখানে 1 আছে 1 থাকলো, এখানে a আছে a থাকলো, এখানে b আছে
বি থাকলো, তাই তো? আচ্ছা, এখানে 1 1 মানে কত 0, 1 1 মানে কত 0। আর এখানে কি থাকলো বলতো, বি প্লাস সি প্লাস 2a, 2a থেকে একটা এ, দুটা এ থেকে একটা এ বাদ দিলে এখানে একটা এ থাকবে, পজিটিভ একটা এ। তো এটাকে আমরা সাজাইলে এইভাবে লিখতে পারি না, বি প্লাস সি প্লাস এ। আর এখানে বি বি কাটা গেছে, 0 থাকবে, প্লাস বি মাইনাস বি কাটাকাটি গেলে কি হয় 0। আচ্ছা, তারপর এখানে অনন্ত 0 হয়ে গেছে, এ আর এ কাটাকাটি করলে কি হয় 0। আর এখানে দেখো সি প্লাস এ প্লাস 2b, 2b থেকে একটা বি বাদ দিলে একটা বি থাকবে, তার মানে আমরা এখানে লিখতে পারি সি প্লাস এ প্লাস বি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা দেখো, এখন কথা হচ্ছে ভাইয়া এই 0 দুইটাকে নিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে তো কোনো মানে আসে না, 0 আসে, শুধু একটা উপাদান এখানে আছে 1। এই 1টাকে যদি আমরা নিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমরা পরবর্তীতে যেটা পাবো 2a প্লাস 2b প্লাস 2c, আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1টাকে যদি আমরা নেই তাহলে 1টা যে সারিতে যে কলামে আছে এগুলো বাদ যাবে, এই সারিতে আছে এই কলামে আছে এগুলো বাদ, তাহলে থাকবে কি বলতো, এই যে এই চারটা থাকবে। তো এই চারটা কি কি বলতো, এটাকে যদি একটু সাজায় লিখি তাহলে কি হয়, এ প্লাস বি প্লাস সি হয় না? বলো যে হ্যাঁ ভাই অবশ্যই হয়। তারপর এখানে কি আছে 0, তারপর এখানে কি আছে 0, তারপর এখানে এটাকেও যদি আমরা সাজায় লিখি তাহলে এখানেও কি হবে, এ প্লাস বি প্লাস সি। এখন এগুলোকে যদি আড়াআড়ি গুণ করো তাহলে তোমরা একটা কি পাবা, মান পাবা। দেখো আমি এখানে একটু করাই দিচ্ছি, দেখো। তো তার আগে একটা জিনিস লক্ষ্য করে, এখানে 2a 2b 2c, এখানে সবার সাথে একটা 2 আছে, 2টাকে যদি কমন নাও তাহলে এখানে a প্লাস বি প্লাস সি হবে। আর এইটাকে যদি আড়াআড়ি গুণ করো, এটা আর এটা যদি আড়াআড়ি গুণ করো তাহলে এখানে কি হবে বলো তো, বলবো যে ভাইয়া এখানে হবে হচ্ছে আড়াআড়ি গুণ করো, এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাচ্ছে কেন? যদি এরকম হয়ে যায় তাহলে আমাদের অ্যান্সারে কি আছে, আমাদের অ্যান্সারে হচ্ছে কিউব। হ্যাঁ, অ্যান্সারে আছে কি কিউব আছে। তো যাই হোক, আগে আমরা গুণ করে দেখি আসলে কি আসে। তো এ বি সি এগুলো যদি একে আড়াআড়ি গুণ করে তাহলে আসলে কি হয়, যেমন এখানে হবে কি এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার। এ স্কোয়ার কেন হয় রে, এ আর এ গুণ করলে কি হবে, দাঁড়াও আগে লিখে ফেলি, এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ, ইন্টু এখানে আসবে কত, এ প্লাস বি প্লাস সি, তারপর মাইনাস 0 আর 0 গুণ করলে কি হবে 0 হবে। তাহলে এখানে এখন কি করবা, এ দিয়ে এ কে গুণ, তাই তো? তাহলে কি হবে এ স্কোয়ার, এ দিয়ে বি কে গুণ তাহলে কি হবে এ বি, এ দিয়ে যদি সি কে গুণ করো তাহলে তো ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা, ঝামেলা হওয়ার কিচ্ছু নাই, দেখো এখানে আমরা একটু সাদায় লিখলে কিন্তু হয়ে যায় কাজগুলো। হ্যাঁ, অল কিউব। আচ্ছা দেখো, তো যদি এখান থেকে বুঝে থাকো উপরেগুলো একটু মিশাই দিয়ে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। দেখো উপরেগুলো মিশাই দিয়ে ক্যালকুলেশন করবো, ওভাবে আমরা গুণ দেবো না, আমরা যেটা করব সেটা হচ্ছে উপরে দেখো 2 2 আছে, 2 থাকলো, এখানে কি আছে বলো তো, এ প্লাস বি প্লাস সি, আর এখানে আছে কি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, আর এখানে আছে ইন্টু কি আছে এ প্লাস বি প্লাস সি, আর মাইনাস 0 তো কোনো দাম নাই, ওটা লেখার দরকার নাই। ক্লিয়ার? আচ্ছা দেখো, এখন আমরা যেটা করব, আমরা জানি যে এক্স ইন্টু এক্স গুণ করলে কি হয় এক্স কিউব, তাই তো? তাহলে এক্স ইন্টু এক্স, এটাকে ধরলাম এক্স, এটাকে ধরলাম এক্স, এটাও ধরলাম এক্স, যেহেতু দেখতে সেম। তাহলে এই তিনটা জিনিসে গুণ করলে কি হবে, বলবো যে ভাইয়া গুণ করলে হবে এ প্লাস বি প্লাস সি কিউব। ক্লিয়ার? তো এটাই হচ্ছে কি তোমাদের অ্যান্সার। এটাই অ্যান্সার না, দেখি, হ্যাঁ এটাই অ্যান্সার। ঠিক আছে, বুঝছো? আশা করি বুঝছো সবাই। তোমরা একটু রেসপন্স করো, আশা করি ক্লিয়ার হয়েছে, তাড়াতাড়ি বলো। এটা একটু মিশাই দেই। হ্যাঁ, তো আর মনে হয় না এখানে আর কোনো মেয়াদ আছে, আমি যেভাবে করাইছি আমার যতটুকু মনে আছে। আমি প্রথমে তোমাদের নির্ণয় ম্যাট্রিক্সের বেসিক আলোচনা করেছিলাম, তারপর অতি সংক্ষিপ্ত গুলো দেখাইছিলাম। হ্যাঁ, তারপর আরেকদিন ক্লাসে আমি তোমাদের ক্রেমার্সের রুলস রচনাতে যে ম্যাথগুলো রয়েছে, সমীকরণগুলো যে নির্ণয়কের সাহায্যে সমাধান করো বা ক্রেমার্সের রুলস ব্যবহার করে সমাধান করো, সেই ম্যাথগুলো আগে করাইছি 2 নম্বর ক্লাসে। তারপর আমি হয়তো 1টা বা 2টা প্রমাণ করাইছি, বুঝছো?
সংক্ষিপ্ত থেকে। তো আজকে তোমাদের রচনার কিছু প্রমাণ বাকি ছিল, সেই ইম্পর্টেন্ট প্রমাণগুলো আমি কিন্তু করাই দিলাম, বুঝছো? এর বাইরে আর তোমাদের কোনো প্রমাণ করার দরকার নাই। তোমরা যদি এই প্রমাণগুলো ভালো করে বুঝে করো, তাহলে বাকি যে প্রমাণগুলো আছে এই প্রমাণগুলো অটোমেটিকলি পারবা। হ্যাঁ, এর পাশাপাশি যদি তোমাদের সময় থাকে তাহলে তোমরা দেখবা যে যেই প্রশ্নগুলো বেশিবার বোর্ডে আছে, যেমন 21 সাল, 22 সাল, হ্যাঁ 23 সাল বা 20 সাল বা 19 সাল, এইরকম কিছু যদি প্রশ্ন থেকেও থাকে আমাদের করানোর বাইরে, তোমরা জাস্ট নিজেরাই প্র্যাকটিস করবে। হ্যাঁ, যদি না পারো আমাকে বলবা, আমি তোমাদের করাই দেবো লাইভের মাধ্যমে। আর এখন আমরা যা কিছু করালাম এগুলোই হচ্ছে তোমাদের জন্য সুপার সাজেশন, শর্ট সাজেশন, যেহেতু তোমাদের সামনে ফাইনাল পরীক্ষা। শুধু ম্যাথ পড়লে হবে না, আরো আদার সাবজেক্ট আছে, বেসিক ইলেকট্রিসিটি, কেমিস্ট্রি, ফিজিক্স, হ্যাঁ সবগুলোই আছে, বাংলা, ইংলিশ, সবগুলো কিন্তু পড়তে হবে মাত্র 3 মাসের মধ্যে। তো 1 মাসের মধ্যেই তোমাদের ফাইনাল মিড টার্ম পরীক্ষা, এবং আবার 2 মাসের মধ্যেই তোমাদের ফাইনাল পরীক্ষা। একটু মাথায় রেখে ভালো করে পড়াশোনা করো এবং প্র্যাকটিস করো। হ্যাঁ, তো ভাইয়া বুঝছি ভাইয়া। হ্যাঁ, তো সবাই ভালো থাকবা, আজকে এখানেই, আল্লাহ হাফেজ।